আমরা থাকলে এনকাউন্টার করতাম, একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। আপনি দেখুন উত্তরপ্রদেশ, দেখুন আজকে সেখানে এনকাউন্টার হয়। একটা উদাহরণ আছে, ওনার 14.5 বছর পিরিয়ডে রেপের ভিকটিম হয়েছে, নির্ভয়ার কেসে পানিশমেন্ট হয়নি। ভারতীয় ন্যায় সংহিতাতে পানিশমেন্ট নেই। প্রথম ধর্ষক হিসাবে কে ধরা পড়লো? একজন হিন্দু যুবক, কত অপু বাড়ুই, তাকে কত পরিকল্পনা মাফিক এই বিজেপি সেই নামটাকে মুছে দিয়ে একজন মুসলিম ধর্ষক এটা প্রমাণ করার জন্য তাদের আইটি সেল থেকে শুরু করে তাদের বড় বড় হনুমানের নেতারা, তাদের সেই বড় বড় পাগলগুলো সব তৈরি হয়ে গেল। বাংলার কালচারকে যদি বিশ্বাস করতো তাহলে কখনোই যোগীরাজ বাংলায় যোগীরাজ শাসন হোক এটা বলে চিৎকার করতো না। হনুমানের নেতাদেরকে বলতে চাই যে বাংলায় এইভাবে মানুষকে খেপানো যাবে না। উত্তরপ্রদেশে নারীদের কি অবস্থা, উত্তরপ্রদেশে গিয়ে দেখুক। এই জিনিসটা কিন্তু বাংলায় মানতে আমাদের খুব কষ্ট লাগছে। ধর্ষক সে হিন্দু ধর্ষক হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, পারসিক হতে পারে, জৈন হতে পারে। এই ভারতবর্ষ তো সর্বধর্ম সমন্বয়ের দেশ, এখানে সকলের বসবাস করে। তাহলে সেই জায়গায় কেন শুধুমাত্র মুসলিম ধর্ষককে দেখানো হবে আর হিন্দুকে বাদ দেওয়া হবে? এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন, যে বাংলায় এইভাবে মানুষকে খেপানো যাবে না। এই হ্যাংলা জেনে রেখো, একলাই সামলাবে বাংলা। বিরোধী শূন্য দেশও যেমন হতে দেবে না, তেমন এই বাংলায় পদ্মকে কোনোদিনই ফুটতে দেবে না, যত যাই করুক না কেন। ওই হ্যাংলাদের বাংলায় একলা ঠেকাবে, এটা বাংলার সিদ্ধান্ত। কারণ বাংলায় ধর্ষকরা সাজা পাবে। কেন অপরাজিতা বিলের আজও পর্যন্ত পাশ হলো না? আজকে যে আমরা নারী হিসাবে যদি প্রশ্ন করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পশ্চিমবাংলা থেকে পাশ করলেন বিধানসভায় অপরাজিতা বিল, আজও কেন সেই বিল পাশ হলো না? কতজন ধর্ষক বাবাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন। ধর্ষক কোন দলে? এই যে ধর্ষণটা হয়েছে, তৃণমূলের কেউ ধর্ষণ করেনি,